নির্বাচন নিয়ে যারা এখনও সংশয় ছড়াচ্ছেন তাদের নজরদারিতে রেখেছে সরকার। নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি প্রায় সম্পূর্ণ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, ভোটে আইন শৃঙ্খলা নজরদারির জন্য অ্যাপ তৈরি হচ্ছে। রিপোর্ট করছেন দীপু শিকদার। নির্বাচনের বাকি আর মাত্র ৩৭ দিন। পুরোদমে নিজেদের কাজ চালাচ্ছে নির্বাচন কমিশন। এই প্রথমবারের আমরা করছি, প্রথমবার এটা করার পরে এটা একটা অভূতপূর্ব সাড়া। নির্বাচনের অগ্রগতি জানাতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, পোস্টাল ব্যালট নিবন্ধনে অভূতপূর্ব সাড়া পড়েছে। এই জন্য গণভোটের হ্যাঁ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। তাই নির্বাচন নিয়ে সংশয় ছড়িয়ে লাভ হবে না। নির্বাচনের বিষয়ে যারা কনফিউশন এখনো ছড়াচ্ছেন, আমরা দেখছি তো তাদের প্রোফাইলগুলো খুবই ক্লিয়ার। তারা আগে কি, তাদের রোল কি ছিল, তারা কেন কনফিউশন ছড়াচ্ছেন। নির্বাচনের ৩৭ দিন বাকি আছে। আমরা মনে করি আমরা খুবই ভালোভাবে প্রিপেয়ার্ড আছি। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের নিরাপত্তার বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বলেও জানান তিনি। যাদের যাদের সিকিউরিটি দরকার তাদেরকে অনেককেই গানম্যান দেওয়া হয়েছে। পলিটিক্যাল পার্টি লিডারদের সিকিউরিটি অবশ্যই আমাদের একটা টপ প্রায়োরিটি। আমাদের সিকিউরিটি ফোর্সেস, পুলিশ, মিলিটারি, বিজিবি, তাদের এখন কনফিডেন্স লেভেল আরো একটু বেটার অবস্থায় আছে। যশোরের রানা প্রতাপ বৈরাগী নামে এক ব্যক্তির হত্যা নিয়ে ভুল বার্তা দেয়া হচ্ছে বলেও জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। একজন সাংবাদিক হত্যা হয়েছে এবং যে ব্যক্তি হত্যা শিকার হয়েছেন তার ধর্মীয় পরিচয়কে ব্যবহার করে বিভিন্ন জায়গায় এক ধরনের অপপ্রচার চালানোর চেষ্টা করা হচ্ছিল। যিনি খুন হয়েছেন তিনি ইতিমধ্যে একটি হত্যা মামলার আসামি। তিনি আসলে দীর্ঘদিন ধরে চরমপন্থী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।